এখন আমাদের জানা দরকার কুরবানি কত প্রকার। শোনেন, কুরবানি কিছু মাসালা আমি বলবো আপনাদেরকে, খুবই গুরুত্বপূর্ণ মাসালা, মনোযোগ দিয়ে শুনবেন। কুরবানি প্রথমত দুই প্রকার, একটা ওয়াজিব কুরবানি আর একটা হলো নফল কুরবানি। ওয়াজিব কুরবানি আবার তিন ভাগে বিভক্ত। এক নম্বর ওয়াজিব কুরবানি হচ্ছে যেটা ধনী এবং গরিব সকলের উপর ওয়াজিব। সেটা কোন কুরবানি? সেটা মান্যতের কুরবানি। মনে করেন কি ওয়াজিব মান্যতের কুরবানি কোনটা? মনে করেন আপনার ছেলে অসুস্থ হয়ে পড়েছে, আপনি এই অসুস্থ সময় মনে করলেন, মান্যত করে বসলেন, যদি আমার এই ছেলে বা আমার মেয়ে, আমার বাবা অথবা আমার মেয়ে যদি সুস্থতা লাভ করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য একটা কুরবানি করে দিব। এই যে এই কথাটা বললেন, আর আপনার ছেলে অথবা মেয়ে যার জন্য আপনি এই শপথ করেছেন, মান্যত করেছেন, সে সুস্থ হয়ে গেল, যদি সুস্থ হয়ে যায়, আপনার উপর একটা ওয়াজিব কুরবানি রয়েছে, আপনার উপর কুরবানি করা ওয়াজিব। এই কুরবানি গোশত নিজে খেতে পারবেন না, শুধুমাত্র গরিব অসহায় ব্যক্তিদের মাঝে বন্টন করে দিতে হবে। আপনি এই যে কুরবানি করলেন, কুরবানি করার পর যদি আপনার কাছে নেশাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে আপনার উপর আরো একটি নিজের ওয়াজিব মান্যত করলেন, মান্যতে কুরবানি করলেন, আর একটা ওয়াজিব কুরবানি, সেটা আপনার জন্য করা ওয়াজিব। ওই কুরবানি গোশত আপনি নিজে খেতে পারবেন, আত্মীয় স্বজনকে দিতে পারবেন, গরিব অসহায় ব্যক্তিদের মাঝেও দিতে পারবেন। তাহলে প্রথম ওয়াজিব মান্যতের কুরবানি, যেটা ধনী এবং গরিব সকলের উপর ওয়াজিব। দ্বিতীয় নম্বর ওয়াজিব কুরবানি হচ্ছে যেটা শুধুমাত্র গরিব ব্যক্তিদের উপর ওয়াজিব। সেটা কিভাবে? একজন গরিব ব্যক্তি, তার উপর কুরবানি ওয়াজিব নয়, সে নেশাব পরিমাণ সম্পদের মালিকও নয়, কিন্তু ওই ব্যক্তি বড় আশা করেছে যে সকল মানুষেরা তো, ধনী ব্যক্তিরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য কুরবানি করে থাকে, আমিও এই বছর একটু আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য একটা কুরবানি করব। এই যে পশু একটা ক্রয় করলো, যেই পশুটি ক্রয় করেছে, ওই পশুর দ্বারা তাকে কুরবানি দেওয়া ওয়াজিব। এই পশু ক্রয় করলো, ক্রয় করার পর কিছুদিনের মধ্যে কুরবানি দেওয়ার আগেই ওই পশুর মধ্যে কিছু ত্রুটি হয়ে গেল, যেমন এই পা একটা ভেঙে গেল, চোখ একটা কানা হয়ে গেল, কান একটা কেটে পড়ে গেল। এমন যদি ত্রুটিযুক্ত হয়, তাহলে ফিকহি মাসআল অনুযায়ী বলা হচ্ছে গরিব ব্যক্তি যে তার উপর কুরবানি ওয়াজিব ছিল না, সে এই বিধানটাকে নিজের উপর ওয়াজিব করে নিয়েছে, বিদায় এই ত্রুটিযুক্তই কুরবানি তাকে দিতে হবে। আবার আরেকটি সমস্যা হয়ে দাঁড়াচ্ছে, গরিব ব্যক্তি একটা কুরবানি করার জন্য একটা পশু ক্রয় করেছে, কুরবানির একদিন আগেই ওই পশুটা হারিয়ে গিয়েছে, তাহলে তার থেকে ওয়াজিব কুরবানি আর করতে হবে না, কারণ যেটা তার উপর ছিল সেটা হারিয়ে গিয়েছে, বিদায় কুরবানি করতে হবে না। কিন্তু ওই গরিব ব্যক্তি যদি আরো একটি কুরবানি পশু ক্রয় করে, যে আমি বড় আশা করছিলাম পশুটি হারিয়ে গেল, যাক আরো একটা আমি কিনে নিয়ে আসলো, নিয়ে আসার পর যদি কুরবানি দেওয়ার সময় পূর্বে যে প্রথমটা হারিয়ে গিয়েছে ওইটা যদি ফিরে আসে, তাহলে ফিকহি মাসআলা অনুযায়ী বলা হচ্ছে দুইটাই তার উপর কুরবানি দেওয়া ওয়াজিব। পক্ষান্তরে যে ব্যক্তি ধনী ব্যক্তির উপর ওয়াজিব হচ্ছে যে কোনো একটি চতুর্থ পর্যন্ত তাকে কুরবানি দেওয়া ওয়াজিব। তবে যেই বস্তুটি ক্রয় করেছে ওই বস্তুটি দেওয়া ধনী ব্যক্তির উপর ওয়াজিব নয়, যেমনটি ছিল গরিব ব্যক্তির উপর। পক্ষান্তরে কিছুদিনের আগেই, কুরবানির কিছুদিনের আগেই ওই ধনী ব্যক্তির পশুটা ত্রুটিযুক্ত হয়ে গেল। সেটা কি হলো? পা ভেঙে গেছে, কান কেটে পড়ে গেছে একটা, চোখ একটা অন্ধ হয়ে গিয়েছে, তাহলে ধনী ব্যক্তি ওই ত্রুটিযুক্ত পশু দ্বারা কুরবানি দিতে পারবে না। ওই ব্যক্তির জন্য ওয়াজিব হচ্ছে আর একটি সুস্থ একটা প্রাণী কিনে নিয়ে এসে তাকে কুরবানি দিতে হবে, এটা ওয়াজিব। এ হচ্ছে দ্বিতীয় প্রকার ওয়াজিব কুরবানি। তৃতীয় নম্বর কুরবানি ওয়াজিব কুরবানি হচ্ছে ওইটা যেটা শুধুমাত্র ধনী ব্যক্তিদের উপর ওয়াজিব। সেটা জিলহজ মাসের থেকে নিয়ে 10 তারিখ, জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিন ধনী ব্যক্তির উপর কুরবানি করা ওয়াজিব। এ হলো 3 প্রকার ওয়াজিব কুরবানি। নফল কুরবানি যে বললাম, নফল কুরবানি হচ্ছে যেটা একজন ব্যক্তি, নিজে গরিব ব্যক্তি, পশু ক্রয় যখন করেছে তখন কুরবানি নিয়ত করেনি, কিচ্ছু করেনি, একটা পশু ক্রয় করে নিয়ে সে নিয়ে আসছে, বাড়িতে নিয়ে আসার পর জিলহজ মাসের 10 তারিখে তার মনের মধ্যে ইচ্ছা জেগেছে যে আমি একটু কুরবানি দেব, তাহলে এমন কুরবানিটা হচ্ছে নফল কুরবানি। এই কুরবানি গোশত নিজে খেতে পারবে, গরিব ব্যক্তিদেরকে দিতে পারবে, আত্মীয় স্বজন ধনী ব্যক্তি সকলকে দিতে পারবে।
এ হচ্ছে কুরবানির একটা প্রকার গেল। কুরবানি প্রথম হচ্ছে দ্বিতীয় দুই প্রকার, ওয়াজিব কুরবানি, নফল কুরবানি। ওয়াজিব কুরবানি তিন প্রকার, মান্যতের কুরবানি যেটা শুধুমাত্র গরিব ব্যক্তিরা খাইতে পারবে, ধনী অসহায় ধনী ব্যক্তি আত্মীয় স্বজনকে দিতে পারবে না। দ্বিতীয় নম্বর ওয়াজিব কুরবানি যেটা, সেটা হচ্ছে গরিব ব্যক্তি। তৃতীয় নম্বর ওয়াজিব কুরবানি যেটা ধনী ব্যক্তিদের উপর ওয়াজিব হয়। এখন আমাদের স্ত্রীদের উপর অনেক মহারণা আমরা বেঁধে থাকি, স্ত্রীদের উপর মহারণা বেঁধে থাকি। যেমন একটা মহিলার জন্য আমরা মহারণা ধার্য করছি, মনে করে 1 লক্ষ টাকা। এই মহারণা ধার্য করছি, পাওনা এখনো পর্যন্ত স্বামী স্ত্রীকে মহারণা পরিশোধ করে নাই। এই পাওনা মহারণার উপর কি স্ত্রীর উপর কুরবানি ওয়াজিব হবে কি হবে না, এই নিয়ে কিছু মাসআলা ফুকাহায়ে ওয়াল উলামায়ে কেরাম ইরশাদ একটা সূরত বর্ণনা করেছেন যে মোহর ধার্য করা হয় 3 সূরতে। 3 সূরতে মহারণা পরিশোধ করতে হয়। 1 নম্বর সূরত হচ্ছে যে বিয়ের সময় কথা ছিল যে নগদ মহারণা পরিশোধ করবে, কিন্তু স্বামী এখন পর্যন্ত মহারণা আদায় স্ত্রীকে করে দেয় নাই, কিন্তু স্বামী সক্ষম, এ একটা সূরত। দ্বিতীয় নম্বর সূরত থাকে, সেটি হচ্ছে এভাবে যে বিয়ে যখন করে, বিয়ে করার সময় কথা ছিল যে নগদ মহারণা আদায় করবে, কিন্তু স্বামী এখন পর্যন্ত করে নাই, কিন্তু স্বামী অক্ষম নগদ করতে, নগদ আদায় করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি, অক্ষম, তার কাছে সেই পরিমাণ টাকা নেই, এ একটা স্রোত। দ্বিতীয় নম্বর স্রোত হচ্ছে যে স্বামী বিয়ে করার সময় স্ত্রীকে বাকিতে মহারণা আদায় করার জন্য কথা বলেছিলেন, কিন্তু বাকিতে করার কারণে, কথা বলার কারণে সে এখন পর্যন্ত মহারণা আদায় করে নেই। সে স্বামী তখন সক্ষম হতেও পারে, মহারণা আদায় করতেও পারে, এ পরিমাণ টাকা থাকতে পারে বা না পারে। এই 3 সূরতের মধ্যে স্ত্রীকে কোন পর্যায়ে, এই 3 সূরতে কোন সূরতে স্ত্রীকে মহারণার উপর যাকাত ও কুরবানি ওয়াজিব হবে তার উপর তো বলা হচ্ছে, ওলামায়ে কেরাম বলতেছেন প্রথম সূরত যে বিয়ে করার সময় স্ত্রীকে বলেছিল যে আমি নগদ তোমাকে মহারণা আদায় করব, কিন্তু স্বামী স্ত্রীকে মহারণা আদায় করেনি, কিন্তু স্বামী সক্ষম ছিল। এরকম বাকি যদি স্ত্রী যদি মহারণা তার হাতে না থাকে, স্বামীর কাছে এই সূরতে যদি টাকা পয়সা থাকে, স্বামী স্ত্রীকে টাকা দেয়নি কিন্তু স্বামীর কাছে এই পরিমাণ টাকা রয়েছে যে টাকা দিলে স্ত্রী মহারণা আদায় হয়ে যাবে, এমন যদি হয়ে থাকে তাহলে ওই স্ত্রীর উপর মহারণা উপর যা কুরবানি করা ওয়াজিব, এই বলা হচ্ছে। তারপর আর একটা, সেটি হচ্ছে যদি কোনো ব্যক্তির উপর হালাল সম্পদ না থেকে থাকে, তাহলে ওই ব্যক্তি কি কুরবানি আদায় করতে পারবে কি পারবে না। তো কুরবানির জন্য প্রথম শর্ত করা হয়েছিল, কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে সম্পদটা হালাল হতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে কুরবানি যে করবে ওই ব্যক্তির নিয়তটাকে পরিশুদ্ধ হতে হবে, যে শুধুমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্য কুরবানি করতেছি। কুরবানি কবুল হওয়ার জন্য 2টা শর্ত। এই 2টা শর্ত থাকার কারণে কোনো ব্যক্তির নিকট যদি হালাল সম্পদ না থেকে থাকে, তাহলে হালাল সম্পদ না থাকার কারণে হারাম সম্পদ দ্বারা কুরবানি করা তার উপর ওয়াজিব নয়। ওই ব্যক্তি জানে যে আমার কাছে হালাল সম্পদ নাই, হারাম সম্পদ আমার কাছে রয়েছে, জানার শর্ত যদি ওই ব্যক্তি হারাম সম্পদ দ্বারা কুরবানি করে থাকে, তাহলে তার ওই ব্যক্তির গুনাহ হবে। এমনকি ওই ব্যক্তির ঈমান চলে যাওয়া পর্যন্ত আশঙ্কা রয়েছে, ওই ব্যক্তি ঈমান চলে যাবে যদি জেনে শুনে হারাম সম্পদ দ্বারা কুরবানি করে থাকে। পক্ষান্তরে বলা হচ্ছে, যদি ওই ব্যক্তির সন্দেহযুক্ত হয় যে আমার কাছে যে সম্পদগুলো রয়েছে, এই সম্পদগুলোকে হালাল না হারাম আমি সঠিক বুঝতে পারতেছি না, তাহলে এমত অবস্থায় কি করবে? ফিকহি উলামায়ে কেরাম বলতেছেন, এমত অবস্থায় সে ব্যক্তি অন্য কারো কাছ থেকে সে ঋণ নেবে, টাকা কর্জ করবে, ওই কর্জের টাকার দ্বারা কুরবানি সে দিবে। পরবর্তী সে নিজে অর্থ হালাল পন্থায় অর্থ কামাই করে ওই ব্যক্তিকে ঋণটা পরিশোধ করতে হবে। এখন আর একটা মাসআলা, ঋণ করে কুরবানি দিতে পারবে কি পারবে না। কোন ব্যক্তির কাছে নেশাব পরিমাণ সম্পদ রয়েছে, সোনা রূপা অথবা ব্যবসার মাল রয়েছে, নেশাব পরিমাণ সম্পদ তার কাছে রয়েছে, কিন্তু তার কাছে তার হাতে নেই, মানুষদেরকে ধার দিয়েছে, ব্যবসার কাজের মধ্যে সোনাটা রয়েছে, ব্যবসার কাজের মধ্যে রূপা রয়েছে, ব্যবসার কাজের মতো অর্থগুলো ব্যয় রয়েছে, কিন্তু তার হাতে নেই। এমন অবস্থায় এই ব্যক্তি কি করবে? উলামায়ে কেরাম বলতেছেন, এমন ব্যক্তি 2 সূরতে কুরবানি করতে পারবে। ঋণ করে,
ঋণটা কিভাবে? যেহেতু তার কাছে নগদ অর্থ টাকা পয়সা নেই, বিদায় ওই ব্যক্তি আগে সময় নির্ধারণ করবে যে আমি অমুক দিন অমুক সময় অমুক মাসে আমি টাকাটা পরিশোধ করতে পারবো। এমন যদি সে ওয়াদা ঠিক করতে পারেন, তাহলে ঋণ এমন শুরুতে এমন শর্ত সাপেক্ষে ওই ব্যক্তি কারো কাছ থেকে ঋণ নিয়ে কুরবানি করতে পারবে, কোনো সমস্যা হবে না। পক্ষান্তরে যদি ওই ব্যক্তি ওই নির্দিষ্ট সময়ে কুরবানি এই ঋণের টাকা পরিশোধ না করতে পারে, তাহলে ওই ব্যক্তির জন্য সম্ভব নয়, ঋণ নিয়ে কুরবানি আদায় করা সম্ভব নয়। কারণ আপনি এই নেক কাজ করতে গিয়ে যেন আপনার মানুষের সঙ্গে ওয়াদা নষ্ট হয়ে যাবে, আর ওয়াদা ভক্ষণকারী, ওয়াদা বিনষ্টকারী ব্যক্তি মুনাফিক, মুনাফিকের খাতিরে আপনার নাম চলে যাবে। এই একটা মাসআলা। তারপর আরেকটি মাসআলা হলো মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করা জায়েজ আছে কিনা। যেমন অনেক সময় আমি দেখেছি কুরবানি জব করতে যেহেতু আমি যাই কুরবানি নাম ওরা যারা দেয় হয়ে গেছে 6 জন, আর একজন হুজুর আমার বাবার নাম হয় কি কুরবানি দেওয়া যাবে কি যাবে না, এই একটি মাসআলা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কি যাবে না এই নিয়ে 3টা সুরত রয়েছে। 3 সুরতে ওই ব্যক্তি মৃত ব্যক্তির জন্য কুরবানি দিতে পারবে। সেটা কিভাবে? মৃত ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব ছিল, ওই ব্যক্তি মারা যাওয়ার কিছুদিন আগে ও তার ওয়ারিসদেরকে বলে গিয়েছে আমার উপর তো কুরবানি ওয়াজিব ছিল, মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই সময় পর্যন্ত আমার যাওয়া মনে সম্ভবপর হবে না, যদি আমি চলে যাই তাহলে তোমরা আমার পক্ষ থেকে কুরবানি তোমরা করে দিবে। এই যে একটা ওসিয়ত করে গেল, আর ওয়ারিসদের উপর কি দায়িত্ব, কি পরিমাণ সম্পদ দ্বারা এই ওয়ারিসরা এই মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি আদায় করবে। ওলামায়ে কেরাম বলতেছেন যে হ্যাঁ, এই যে মৃত ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেল, মৃত ব্যক্তি দুনিয়ার থেকে চলে যাওয়ার পর যে সম্পদগুলো রেখে দিয়ে গিয়েছে, পুরা সম্পদটা হচ্ছে যারা ওয়ারিস তার উত্তরাধিকার, তারা হলো ওয়ারিস। ওসিয়ত যে করে গিয়েছে, ওসিয়তটা কি পরিমাণ সম্পদ দ্বারা ওসিয়ত আদায় করবে সেটা এইভাবে, ওই সম্পদটা যে সম্পদটা মৃত ব্যক্তি দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় রেখে গিয়েছে, এই সম্পদটাকে 3 ভাগে বিভক্ত করতে হবে। 3 ভাগের 1 ভাগ দ্বারা যদি কুরবানি দেওয়া সম্ভব হয়, তাহলে ওই 3 ভাগে 1 ভাগ দ্বারা কুরবানি করবে, নসেব কুরবানি করার কোনো প্রয়োজন নেই। এ একটা সুরত। আরেকটি, কুরবানি ওই ব্যক্তির উপর ওয়াজিব ছিল কিন্তু ওসিয়ত করে যায়নি, তার সন্তানদেরকে ওসিয়ত করে যায়নি, কিন্তু তার সন্তানাদিরা চাচ্ছে যে আমার বাবার উপর তো কুরবানি ওয়াজিব ছিল, তো বাবা ওসিয়ত করে যায়নি, আমি কি করব কি করব না। এই সুরতে বলা হচ্ছে হ্যাঁ, যদি সন্তান চায় তাহলে 3 ভাগের 1 ভাগ দ্বারা পিতার পক্ষ থেকে কুরবানি আদায় করতে পারবে। এই সুরতে কুরবানি সন্তানরা খেতে পারবে, ধনীদেরকে দিতে পারবে, আর গরিব অসহায় ব্যক্তিদেরকে দিতে পারবে। প্রথম সুরত যেটা ওসিয়ত করে গিয়েছিল, ওই সুরতে কুরবানি শুধুমাত্র গরিব ব্যক্তিরা খাইতে পারবে, নিজে খাইতে পারবে না, ধনী ব্যক্তি আত্মীয় স্বজনদেরকে দিতে পারবে না। আরেকটি হচ্ছে পিতামাতার পক্ষ, আমরা অনেকেই পিতামাতা ওসিয়ত করে যায়নি অথবা ওসিয়ত করে যায়নি বিধা আমরা পক্ষ থেকে আদায় করতেছি। আরেকটা হচ্ছে মৃত ব্যক্তির কাছে সব পৌঁছানো নিয়তে কুরবানি করতে পারবো কি পারবো না। মিশকাত শরীফে 123 নম্বর পৃষ্ঠার মধ্যে মিশকাতওয়ালা একটা হাদিস নিয়ে আসছেন যে হ্যাঁ, মৃত ব্যক্তির কুরবানি আদায় হওয়ার জন্য নয় এবং তার ওসিয়ত আদায় করার জন্য নয়, মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছানো নিয়তে কুরবানি করা জায়েজ আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস মিশকাত শরীফে 123 নম্বর পৃষ্ঠার মধ্যে মিশকাতওয়ালা হাদিসটি নিয়ে আসছেন যে হ্যাঁ, মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছানো নিয়তে কুরবানি করা জায়েজ আছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ সময় এসে একটা দুম্বা তিনি জবে করেছেন। এই জবের করার সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ত করেছেন যে আমার সমস্ত এই বছর এখন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যতগুলো উম্মত আসবে সকল উম্মতের পক্ষ থেকে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দুম্বা আমি জবে করে দিলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি করেছেন। তাহলে বোঝা গেল মৃত ব্যক্তি যদি ওসিয়ত করে যায় তাহলে ওই ওসিয়ত করা সন্তানের জন্য ওয়াজিব, ওই কুরবানি করা ওয়াজিব। এই কুরবানিটা করবে 3 ভাগে 1 ভাগ সম্পদ দ্বারা। ওসিয়ত করে যায় নাই কিন্তু সন্তান চাইলে করতে পারবে, কোনো সমস্যা নেই। আর একটি সুরত হচ্ছে সেটি মৃত ব্যক্তির কবরে সওয়াব পৌঁছানো নিয়তে কুরবানি করতে চাইলে করতে পারবে, কোনো সমস্যা নেই। দীর্ঘ সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আগামী জুমায় যেহেতু শেষ জুমা আরও কিছু গুরুত্বপূর্ণ মাসআলা বলা হবে এবং আমরা ঈদের আগে কিছু শিক্ষণীয় বস্তু রয়েছে, এই শিক্ষণীয় বস্তুগুলো সম্পর্কে আগামী জুমায় ইনশাআল্লাহ বলা হবে। যারা সুন্নত পড়েনি তারা সুন্নত পড়ি।